ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি ক্লাস 6-এর যে রিভিশন লেসনটা এবং ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রিভিশন লেসন ক্লাস 7-এর সেটা আজকে আমি একটু আলোচনা করব, তোমরা একটু বুঝে নেবে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস। ঠিক চিহ্ন দিতে হবে যেটা ঠিক হবে সেখানে। এখানে দেখো যেটা বলেছে বি ভার্বের ইউজেস দিয়েছে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলো আমরা জানি বি ভার্ব। তো বি ভার্বদের ইউজেস এখানে দিয়েছে, সেখানে কার কোন নাউনের বা প্রোনাউনের পর কোন বি ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু বসাতে হবে বা টিক দিতে হবে। প্রথমে দেখো বলেছে আই ড্যাশ নীলোফার। আই ড্যাশ মিনস আই অ্যাম অর ইজ আছে, তাহলে আমরা জানি আয়ের পর সবসময় কি হয়, অ্যাম হয়। তাহলে এখানে কি হবে, আই অ্যাম নীলোফার। তারপরেরটাও দেখো দিয়েছে আই ড্যাশ অ্যাম অর ইজ আ গার্ল। আয়ের পর অ্যাম হবে সেটা আমরা আগেই বলেছি, তাই এখানেও আই অ্যাম আ গার্ল হবে। আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার ড্যাশ 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তা সেখানে কতজন আছে, 40, মানে 40 জন ছাত্রছাত্রী আছে। তাহলে 40 জন বলেছে, নিশ্চয়ই এটা সিঙ্গুলার না, প্লুরাল ফর্ম। সো আমরা জানি যে প্লুরাল ফর্মের আগে সবসময় কি হয় না, আর বসাতে হয়। তাই এখানে কি হবে, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার্স ড্যাশ গার্লস। তাহলে সাম এটাও কিছুর কথা বলেছে, তাই এখানে আর হবে, সাম আর বয়েজ অ্যান্ড সাম আদার্স গার্লস, সাম আদার্স আর গার্লস। সীমা, সামিম অ্যান্ড রোহিণী মাই ফ্রেন্ডস, অ্যাম আর। তার তিনজন আছে, সীমা, সামিম, রোহিণী, তিনজন প্লুরাল। তাহলে কি হবে, আর হবে, সীমা, সামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস। রোহিণী ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে রোহিণী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অবশ্যই ইজ হবে। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। সি ড্যাশ ভেরি ফন্ড অফ মি, সেটাও এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে না, ইজ হবে। সি ইজ ভেরি ফন্ড অফ মি। অ্যাক্টিভিটি যে 2 আছে, সে অ্যাক্টিভিটি 2-এ দেখো বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ ডান ফর ইউ। যুক্ত করতে বলেছে সেন্টেন্সগুলোকে অ্যান্ড অথবা বাট দিয়ে। আমরা জানি অ্যান্ড এবং বাট হচ্ছে কনজাংশনস, মানে সংযুক্ত অব্যয়। কোনো সেন্টেন্সকে যুক্ত করতে গেলে 2 বা তার বেশি সেন্টেন্স যখন আমরা যুক্ত করব কোনো একটা সেন্টেন্সে, তখন আমরা অ্যান্ড এবং বাট এখানে যে দুটো কনজাংশন দিয়েছে আমরা এখানে ইউজ করব। প্রথমে একটা করে দেওয়া আছে, দেখো ইন ইন্ডিয়া সামার ইজ হট, ফুল স্টপ, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ভারতে সামার মানে গ্রীষ্মকালটা হচ্ছে গরম, শীতকালটা ঠান্ডা। তাহলে আমরা এখানে কি বসিয়েছি, দেখো ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। বাট এখানে ইউজ হয়েছে। মাউস ইজ স্মল অ্যানিমাল, অ্যান এলিফ্যান্ট ইজ লার্জ অ্যানিমাল। এখানে একটা দেখো বিপরীত ভাব হয়েছে, স্মল অ্যান্ড লার্জ। তাহলে কি করবো, বাট বসাতে হবে আমাদেরকে। মাউস ইজ এ স্মল অ্যানিমাল অ্যান্ড বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। সি এটা দেখো আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল। আমার একটা পেন আছে, আমার একটা পেন্সিল আছে। তাহলে আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল, আমার একটা পেন এবং পেন্সিল আছে। ডেট দেখো বলেছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে এখানে কি, সূর্য পূর্ব দিকে ওঠে, কি বলবো কিন্তু, মানে বাট না অ্যান্ড হবে। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সো দ্য সেন্টেন্স উইল বি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। বা এটাও বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। আমার বাবা লম্বা, ফুল স্টপ দিয়েছে, হি ইজ লিন মানে রোগা। তাহলে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, লম্বা এবং রোগা। এফেক্টটা বলেছে দেখো বিজ আর স্মল, ওয়াস্পস আর বিগ। এখানে একটা কন্ট্রাস্ট বিপরীত ধর্মিতা হয়েছে।
তাহলে কি বলবো, বিজ আর স্মল বাট ওয়াস্পস আর বিগ। যেটা দেখো, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড আ বল। তাহলে কি হবে, একটা ক্রিকেট খেলাতে কি লাগে, ব্যাটও লাগে আবার বলও লাগে। তাহলে কি বলবো, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল। অ্যাক্টিভিটি 3 থেকে দিয়েছে দেখো, অড ওয়ান আউট। যেটা অড মানে আলাদা, সেটা থেকে বাছাই করতে হবে। ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড। ওয়ান ইজ ডান ফর ইউ। প্রত্যেকটা সেটে কয়েকটা করে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা আলাদা ধরনের সেটা আমাদেরকে বাছাই করতে হবে। প্রথমেরটা দেখো বলে দিয়েছে, টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। তাহলে টিচার, স্টুডেন্ট এগুলো সবই কিন্তু, টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার এগুলো সবই কিন্তু আমাদের শিক্ষা যে আমাদের ক্লাসরুমে অবশ্যই দরকার। তাই এখানে টল মানে লম্বাটা এখানে প্রয়োজন নেই, এটা অড আলাদা। তাই আমরা কি করব, অডে টল এর তলায় আন্ডারলাইন করব বা এতে আন্ডারলাইন করব, টল এতে। বিয়েরটা কি বলেছে, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল আছে, গোল আছে, বিউটিফুল আছে, ফিল্ড আছে, প্লেয়ার আছে। তাই একটা ফুটবল খেলাতে কী কী লাগে, ফুটবল লাগে, গোল শব্দটাও কিন্তু ইউজ হয়, আর কি হয়, ফিল্ড মানে মাঠটাও দরকার এবং খেলোয়াড়গুলোও দরকার, প্লেয়ারও দরকার। তাই আমাদেরকে এখানে কোনটা অড হচ্ছে, বিউটিফুলটা, সুন্দরটা। সিএটা দেখো বলেছে, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। টেবিলটা লাগবে পড়ার সময়, পেপারও লাগবে, কাগজ, পেনও লাগবে, বুকসও লাগবে, কিন্তু নাইসটা লাগে না। তাই নাইসটা এখানে অড। এখানে যেটা অড হলো বিউটিফুল, বিয়েরটা, সিয়েরটা হচ্ছে নাইস, আর এটা তো করাই আছে। ডিয়েরটা দেখো, রেড, অ্যাপল, গুয়াভা, বানানা, ওয়াটারমেলন। রেড মানে হচ্ছে রং, একটা লাল রং, অ্যাপল মানে কি আপেল, গুয়াভা মানে পেয়ারা, বানানা মানে হচ্ছে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ। তাহলে এখানে সবকটাই ফলের নাম দেওয়া আছে দেখো, ওয়াটারমেলনটা, বানানাটা, গুয়াভাটা, আপেলটা, কিন্তু রেডটা হচ্ছে একটা কালার, সো রেডটা হচ্ছে অড হয়ে যাবে। নেক্সট দেখো বলেছে, রাইস, হুইট, বার্লি, সেরালস অ্যান্ড গোল্ডেন। তাহলে এখানেও দেখো সবকটাই কিন্তু একটা কি না খাবারের বা কিছু অংশ, কিন্তু গোল্ডেন, গোল্ডেন মানে হচ্ছে সোনালি কালার, সেই গোল্ডেনটা অড হয়ে যাবে। এবারটা দেখো, স্পিনাচ বা স্পিনাক, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স। এখানে দেখো প্রত্যেকটা কি আছে, অনিয়ন মানে পেঁয়াজ, টেস্টি, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, ক্যাবেজ মানে বাঁধাকপি, স্পিনাচ বা স্পিনাক মানে হচ্ছে কি পালং শাক। তাহলে এখানে টেস্টিটা হচ্ছে এখানে অড হয়ে যাবে। অ্যাক্টিভিটি 4-এ দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এবং ব্র্যাকেটে অপশন দিয়েছে দুটো করে, কোনটা সঠিক হবে সেই জায়গাটা বসাতে হবে। এরটা দেখো কি বলেছে, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 138 পেজেস। আমার যে ইংলিশ টেক্সট বুকটা আছে সেখানে 138 138টা পেজ আছে। তাহলে এখানে মাই ইংলিশ টেক্সট বুকের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই মাই ইংলিশ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে, হ্যাজ হবে। আওয়ার ক্লাস, মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। বিয়েরটা দেখো বলেছে, আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস। আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আওয়ার ক্লাসটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাজ করব।
আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস। সি এরটা কি বলেছে দেখো, মাই স্কুল ড্যাশ আ বিগ প্লেগ্রাউন্ড। আমার স্কুলে একটা বিরাট বড় কি আছে, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ আছে। তাহলে এখানে কি হবে, মাই স্কুল, মাই স্কুলের পর কি থার্ড পার্সন নাম্বার, তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে, মাই স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড। পরেরটা কি বলেছে দেখো, উই ড্যাশ আ বিউটিফুল গার্ডেন। উই এর পর কি হবে, উই এর পর সবসময় কি হয়, হ্যাভ হয়। সো উই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। এরটা বলেছে অল মাই ফ্রেন্ডস ড্যাশ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধু, এটা প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। অ্যাক্টিভিটি 5-এ দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, fill in the blanks with suitable articles and prepositions. অ্যাক্টিভিটি 5-এ যেটা বলেছে যে উপযুক্ত আর্টিকেল মানে এ অ্যান্ড দা বা দি, এটা বসিয়ে এবং প্রেপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived in 19th century in India when very few people went dash school. Full stop. He founded dash school dash Calcutta, which was later known as Vidyasagar College. Full stop. He wrote dash Bengali primer, which is used even today. Full stop. We are proud dash Vidyasagar for his great work dash the field dash education. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি হবে, lived in, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived in the 19th century when very few people went to school. To হবে, he found a school in Calcutta which was later known as Vidyasagar College. He wrote in Bengali primer, which is used even today. We are proud of হবে Vidyasagar. We are proud of Vidyasagar for his great work in the field of education. Activity 6 দেখো কি বলেছে, underline the correct form of the verbs given in brackets. ব্র্যাকেটের মধ্যে সঠিক ভার্বটাকে দাগ দিতে বলেছে। এটা বলে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট। দ্য সান রাইজ হবে না, রোজ হবে না, রাইজেস এটা হবে। কেন হবে, দ্য সানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা কি না একটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলা হচ্ছে, চিরন্তন সত্যের কথা বলা হচ্ছে, তাই এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। বিয়ে দেখো ওয়েন ডু ইউ ড্যাশ টু স্কুল, ওয়েন ডু ইউ গোজ হবে না বিকজ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নেই ইউটা, অ্যান্ড ওয়েন তো পাস্ট ফর্ম হবে না, তাহলে ওয়েন ডু ইউ গো টু স্কুল, গোটা হচ্ছে রাইট অপশন। ওয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুল যাও। সি এরটা দেখো কি বলেছে, টু অ্যান্ড টু মেক্স মেড ফোর। এটা অবশ্যই কি হবে, মেক হয়ে যাবে, টু অ্যান্ড টু মেক ফোর। দ্য গ্রেট স্কলার বোপদেব রাইটস রোট মুগ্ধবধ। তাহলে এখানে দেখো যেহেতু মুগ্ধবধ একটা লেখা, একটা গল্প বা একটা গ্রন্থ, সেখানে কিন্তু লেখা হয়ে গেছে সেটা, তাই এখানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। দ্য গ্রেট স্কলার বোপদেব রোট, রাইটের পাস্ট ফর্ম রোট মুগ্ধবধ। রবার্ট ব্রুস fought hard regain his kingdom. রবার্ট ব্রুস কি করেছিলেন, পাস্টে করেছিলেন, ফাইট মানে যুদ্ধ করা, ফাইটস মানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে, আর এখানে ফট মানে ফাইটের পাস্ট ফর্ম ফট। তাহলে কি হবে, টু রিগেন হিজ কিংডম, তার কিংডম মানে তার রাজ্যকে
পুনরায় ফিরে পেতে তিনি কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন। ফট, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম। অ্যাক্টিভিটি 7-এ দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ ব্যবহার করতে বলেছে। গুড এর অপোজিট ওয়ার্ড হবে ব্যাড। ফ্যাট এর অপোজিট ওয়ার্ড হবে থিন। ওয়াইজ এর অপোজিট ওয়ার্ড হবে ফুলিশ মানে বোকা, ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা। ডাল মানে বোকা, সেখানে ইন্টেলিজেন্ট হবে বুদ্ধিমান। ওল্ড মানে হচ্ছে পুরনো। নিউ মানে নূতন বা নতুন। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, আর কোল্ড মানে হচ্ছে, এখানে কুলও করতে পারি আমরা, কুল, কুল মানে ঠান্ডা। কাইন্ড মানে দয়ালু, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর। হ্যাপি মানে হচ্ছে সুখী, আনহ্যাপি মানে অসুখী বা দুঃখী। টল মানে লম্বা, SHORT, শর্ট মানে হচ্ছে বেটে। অ্যাক্টিভিটি 8-এ আমরা এবার চলে যাই। দেখো কি বলেছে। মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস to the words in the given box and fill in the blanks. One is done for you. লেস দিয়ে জয়েন করে ওয়ার্ডগুলোকে তৈরি করতে বলেছে। বক্সের মধ্যে যেগুলো দিয়েছে, যে ওয়ার্ডগুলো, সেগুলো দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো একটা করে ব্ল্যাঙ্কস আছে, এমটি ব্ল্যাঙ্কস, সেখানে কিন্তু এগুলো দিয়ে লেস যোগ করে ভরতে হবে, পূরণ করতে হবে। ওয়াটার ইজ ড্যাশ লিকুইড। ওয়াটার কী ধরনের তরল পদার্থ আমরা জানি, কালারলেস। কোনো ওয়াটারে কোনো কালার হয় না, বর্ণ হয় না, তাহলে কী হবে? কালারলেস। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ হি হ্যাড ফিভার। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। তার জ্বর হয়েছিল কারণ সে কী হয়েছিল? তার রেস্ট দরকার ছিল, তাই রেস্টলেস, ক্লান্ত হয়ে পড়েছিল, রেস্টলেস। রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড আ ফিভার। সেটা দেখো, পিপল often become dash during a natural calamity. পিপল often become কী হয়েছে? পিপল মানুষেরা কী হয়েছে যখন ন্যাচারাল ক্যালামিটি হয়, মানে প্রাকৃতিক বিপর্যয়। ন্যাচারাল ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ, যেমন ঝড়, ভূমিকম্প, বন্যা, খরা, এগুলো সব বলা হয় ন্যাচারাল ক্যালামিটি। তাহলে এখানে কি হবে? পিপল কি হয়ে যায়? লোকজন কি হয়ে যায়? মানুষ কি হয়ে পড়ে? হেল্পলেস বা হোমলেস হয়ে পড়ে। হোমলেস, যখন বন্যা হয় তখন তারা হোমলেস হয়ে পড়ে। দ্য পিপল অফেন বিকাম হোমলেস ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। ডিএরটা কি বলেছে দেখো, আ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড। একটা সাপকে কি না করলে সে বিরক্ত হবে না। সে একটা স্নেককে যদি ডিস্টার্ব করা হয়, সে ক্ষতি করবে। তাহলে এখানে কী হবে? আ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব। ক্ষতিকর, হার্ম মানে ক্ষতি, আমরা জানি, তাহলে ক্ষতিকর। স্নেকটা ক্ষতিকর হবে না যদি তাকে ডিস্টার্ব করা হয়। এরটা কি বলতো? দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। দ্য কিং বিকেম আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। তাহলে কী হবে? দ্য কিং বিকেম পাওয়ারলেস। রাজা শক্তিহীন হয়ে পড়েছিল, পাওয়ারের সাথে লেস যোগ হবে, পাওয়ারলেস। আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। এফেক্টটা বলেছে আ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব। একটা সেন্টেন্স কি পূর্ণ হয় না? ড্যাশ ছাড়া, কি ছাড়া? উইদাউট আ ভার্ব। একটা ভার্ব ছাড়া সেন্টেন্সটা কি হয় না? মিনিংফুল হয় না। কিন্তু এখানে কি হবে? মিনিংলেস। যেহেতু লেস আমাকে যোগ করতে বলেছে, দ্য সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট আ ভার্ব। একটা সেন্টেন্স ভার্ব ছাড়া অর্থহীন হয়ে যায়। অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে দেখো, ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন। আন্ডারলাইন দ্য মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম। ওয়াট ইজ ডান ফর ইউ?
তোমার বন্ধু এখানে কি করেছে না, একটা প্যাসেজ লিখেছে, সেখানে সে কিছু ভুল করেছে, সেই ভুলগুলোকে তোমাকে লিখতে আন্ডারলাইন করতে বলেছে। আমাকে পড়ছি, দেখো এটা। Almost 2000 years ago, a board game was played at India. It was called Chaturanga. It was very popular among kings, warriors, and scholars. Chaturanga means four limbs. It represents the four groups of the army: the warriors who fought on elephants, the cavalry, the charioteers, and the infantry. From India, the game went to the Persia, where it was called Satranj. Some of the words we now use in chess were used in Persia. The term checkmate was earlier called Samat, or the king is dead. From Persia, the game went to the Europe. The game was now been called chess. তাহলে দেখো, প্রথমেরটা করে দেওয়াই আছে। অলমোস্ট 2000 years ago, a board game was played dash India. এখানে অ্যাট আছে, কিন্তু অ্যাট হবে না, ইন্ডিয়া বড় জায়গা, তাই এখানে ইন হবে। কি হবে? ইন ইন্ডিয়া। তারপরে দেখো, ইট ওয়াজ কল বলেছে, ইট ওয়াজ কল হবে না, ইট ওয়াজ কল্ড, প্যাসিভ ভয়েসে। ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ। এটাকে কি বলা হতো? চতুরঙ্গ বলা হতো। তারপরে দেখো, ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স। চতুরঙ্গ মিন বলেছে, তাহলে চতুরঙ্গ মিন হবে না, চতুরঙ্গ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? এস বাই এস যোগ হয় ভার্বের সাথে, তাই চতুরঙ্গ মিনস ফোর লিম্স। ইট রিপ্রেজেন্ট হবে না, ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? রিপ্রেজেন্টস। ইট রিপ্রেজেন্টস দ্য ফোর গ্রুপ অফ দ্য আর্মি: দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, দ্য ক্যাভালরি, দ্য চ্যারিয়টিয়ার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি। এই সমস্তগুলো এখানে হবে এটা। ফ্রম ইন্ডিয়া, দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া, ওয়্যার ইট ওয়াজ কল্ড সাতরঞ্জ। তাহলে কি হবে? এখানে দা হবে না, দাটা হবেই না। ফ্রম ইন্ডিয়া, দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া। Some of words we now use in chess were used Persia. তাহলে কি হবে এখানে? তাহলে some of the words we now use in chess were used হবে, ইউজ হবে না, used প্যাসিভ ফর্মে হবে, in Persia. The term checkmate was earlier, এটাও কিন্তু কল দেওয়া আছে, কল হবে না, কল্ড হবে। শাহমাত, the king is dead. From Persia, the game went to হবে না, went to হবে, তো went to Europe. The game has now been called হবে, এখানে was বলেছে, তাহলে has now been called মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। The game has now been called chess. এই গেমটাকে এখন চেস বলা হয়, দাবা বলা হয়। অ্যাক্টিভিটি 10 বলেছে, দেখো, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভড ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ? ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু কান্ট্রির নাম দেওয়া আছে, সে কান্ট্রিগুলো এবং তাদের ন্যাশনালিটি, তাদের জাতি বা ধর্ম, তাদের জাতি কী হবে? ন্যাশনালিটি মানে ভারতবাসী, আমরা ভারতে বাস করি, ভারত একটা দেশের নাম, এবং ভারতে যারা বাস করে তাদেরকে বলা হয় কি? ভারতবাসী বলা হয়, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান হবে। ইরান থেকে কি হবে? যারা ইরানের বাস করে তাদের ন্যাশনালিটি কি হবে? ইরানিয়ান হবে। স্পেলিংটা দেখে নাও, IRANIAN, ইরানিয়ান। ইটালি আছে, ইটালিটা কি হবে? ইটালিয়ান, ITALIAN, ইটালিয়ান। রাশিয়াটা কি হবে? রাশিয়ান হয়ে যাবে, RUSSIAN, রাশিয়ান। কানাডা হবে ক্যানাডিয়ান, CANADIAN, ক্যানাডিয়ান। আমেরিকাটা হয়ে যাবে আমেরিকান, AMERICAN, আমেরিকান।
চায়নাটা হয়ে যাবে চাইনিজ, CHINESE চাইনিজ। নেপালটা হয়ে যাবে নেপালিজ, NEPALESE নেপালিজ। জাপানটা কি হবে? জাপান, জাপান হবে জাপানিজ, JAPANESE জাপানিজ। পাকিস্তান কি হবে? পাকিস্তানটা হবে পাকিস্তানি, PAKISTANI পাকিস্তানি। ইংল্যান্ড হয়ে যাবে, ইংল্যান্ডটা কি হবে? ইংলিশ, ইংলিশ কি হবে? ইংলিশ। অ্যাক্টিভিটি 11 দেখো, অ্যাক্টিভিটি 11 বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং অ্যাডভার্বস। যে অ্যাডভার্বগুলো আছে সেই অ্যাডভার্বগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলেছে। স্লোলি, ফাস্ট, নাও, অফেন, সামটাইমস। স্লোলি দিয়ে কি করবো আমরা তাহলে? মাই গ্র্যান্ডমাদার ইজ ওয়াকিং স্লোলি। আমার ঠাকুরমা ধীরে ধীরে হাঁটেন। ফাস্ট, হি ক্যান রাইট ফাস্ট, সে দ্রুত লিখতে পারে। নাও ইট ইজ রেনিং, নাও দিয়ে কী হবে? ইট ইজ রেনিং নাও, ইট ইজ রেনিং নাও। অফেন দিয়ে কী হবে? সি অফেন কামস টু আওয়ার হাউস, সে প্রায়ই আমাদের বাড়ি আসে। সামটাইমস দিয়ে কী হবে? রাজা ইটস আইসক্রিম সামটাইমস, রাজা মাঝে মধ্যে আইসক্রিম খায়। অ্যাক্টিভিটি 12 কি বলেছে দেখো, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। পাস্ট ফর্ম করতে বলেছে, যে সমস্ত ভার্বগুলো দিয়েছে সে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। প্রেজেন্টে পুট, মিট, জাম্প, স্লিপ, ক্রাই, নীল। পুটের পাস্ট ফর্ম চেঞ্জ হয় না, পুটই থাকে, PUT। মিট, মিটটা চেঞ্জ হবে, মিটটা মেট হয়ে যাবে, মিট মেট মেট। জাম্প, এর পাস্ট হবে জাম্পড, ইডি যোগ হবে, জাম্পড। স্লিপ, এটা হয়ে যাবে স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। ক্রাই হয়ে যাবে ক্রায়েড, CRID, ক্রায়েড। নীল, KNEEL, নীল হয়ে যাবে পাস্ট ফর্ম নেল্ড, হাঁটু গেড়ে বসা। নীল মানে, নেল্ড মানে হাঁটু গেড়ে বসে থাকা। Fill in the blanks by choosing the correct form of the verbs from the alternatives. ভার্বগুলোকে চুজ করতে বলেছে সঠিকভাবে, অপশন দিয়েছে ব্র্যাকেটের মধ্যে। সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে বসাতে হবে। এর তাকে বলেছে দেখো, দে ড্যাশ টু স্কুল। প্রথম কথা, তারা দে গোজ হবে না দের পর। কেন হবে না? দের থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার নয়। ওয়াজ গোয়িংও হবে না, তারা স্কুল যায় বা যাচ্ছে, যাচ্ছে হবে। দে আর, দের পর তো ওয়াজ হয় না, দের পর আর হয় বা ওয়্যার হয় পাস্ট ফর্মে। দে আর গোয়িং টু স্কুল। বেদ দাগের যদি আমরা দেখি, হি ড্যাশ লিভ, লিভস, হ্যাভ লিভড উইদিন হিজ মিনস, তাহলে কী হবে? এটা হি এর পর থার্ড পার্সন নাম্বার অলওয়েজ হয়, তাহলে হি লিভস হবে, হি লিভস উইদিন হিজ মিনস। সেটটা দেখো, সি অ্যান্ড হার ফ্রেন্ডস ড্যাশ গো ওয়েন্ট গোজ টু দ্য পিকনিক স্টারডে, তাহলে সেটটা কী হবে? সি অ্যান্ড হার ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা কী হবে? তাহলে দুজন আছে, দুজন থাকলে কী হয়? আমরা জানি যে প্লুরাল ফর্ম হয়, কিন্তু এখানে যেহেতু স্টার্টে কথা বলেছে, তাই স্টার্টে হলে তাহলে পাস্ট ফর্ম হবে। গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, তাহলে সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক স্টারডে। ডিএটটা দেখো, রহিম অ্যান্ড আই এট ইট ওয়ার ইটিং ওয়েন দ্য বেল র্যাং। রহিম অ্যান্ড আই ড্যাশ কী হবে? ওয়ার হবে, দুজন আছে, যেহেতু পাস্ট ফর্ম বলেছে, এখানে বেল র্যাং বলেছে, র্যাংটাও পাস্ট ফর্ম, সেক্ষেত্রে পাস্ট ফর্মের কথা বলেছে, তাহলে কি হবে? রহিম, রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং ওয়েন দ্য বেল র্যাং। নেক্সট বলেছে দ্য স্ট্রাইকার স্কোর্ড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ yesterday, তাহলে কি হবে? yesterday কথা বলেছে, স্কোর্ড পাস্ট ফর্ম স্কোর্ড হয়ে যাবে, SURD। তাহলে প্রথমেরটা আমরা কি বললাম? দের পর আমরা কি বলেছিলাম? এখানে দে আর গোয়িং হবে। নেক্সট কি বলা হবে? এটা বলেছিলাম বিয়ের দাগেরটা, হি লিভস হবে। তারপরে কি হবে? সি এর দাগেরটা কি বলেছিলাম? ওয়েন্ট।
ডি এর দাগেরটা কি বললাম, ওয়ার রেটিং। এর দাগেরটা হবে পাস্ট ফর্ম, যেহেতু বলেছিলাম তো স্কোর্ড। অ্যাক্টিভিটি 14, অ্যাক্টিভিটি 14 এর কি বলেছে দেখো, ক্লাসিফাই দ্য ফলোইং নাউনস ইন দ্য চার্ট গিভেন বিলো। যে নাউনগুলো আছে সেই নাউনগুলোকে ক্লাসিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে এবং বসাতে হবে। কমন নাউন আছে, প্রপার নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কালেকটিভ নাউন আছে। এতগুলো নাউন আছে, সেই নাউনগুলোর মধ্যে কোনটা কোন নাউন হবে সেটা উপযুক্ত স্থানে বসাতে হবে আমাদেরকে। প্রথমে দেখো কমন নাউন কি কি হবে। কমন নাউনটা এখানে যেগুলো নির্দিষ্ট করে বোঝায়, একটা কি বোঝায় না, সেটা প্রপার নাউন বলে। নির্দিষ্ট করে যখন একটা জাতিকে একজন বিশেষ কোনো জায়গা, বিশেষ কোনো স্থান, বিশেষ কোনো কাল, বিশেষ কোনো পাত্র, এগুলো বোঝায় প্রপার নাউন বলে। কমন নাউন বলে সেই জাতিটাকে, পুরোটাকে বোঝায়। গরু বলতে গরু জাতিটাকে বোঝায়। আগে আমরা কমন নাউনগুলো বাছাই করে নিই। প্রথমে আছে কাউ। কাউটা কি হবে? কাউটা হবে কমন নাউন। আর কোনটা হবে এখানে? গার্লটা, গার্ল। গার্ল বলতে সমস্ত মেয়েদের কি বোঝায়। তারপরে দেখো ডগটাও হবে। ডগ বলতে একটা কুকুরকে বোঝায় না, কুকুর জাতিকে বোঝায়। তারপরে কি আছে? টিচার। টিচার বলতে একটা টিচারকে বোঝায় না, সমস্ত টিচার জাতিটাকে বোঝায়। আচ্ছা, এবার হচ্ছে প্রপার নাউন। দেখো প্রপার নাউন বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র এদেরকে বোঝালে তখন প্রপার নাউন ইউজ হয়। তাহলে প্রপার নাউন এখানে কোনটা আছে দেখো। প্রপার নাউন আমি এবার দাগ দিই। প্রপার নাউন কোনগুলো আছে দেখে নাও একটু। প্রপার নাউন বিদ্যাসাগর, এটা প্রপার নাউন। রবার্ট ব্রুশ প্রপার নাউন। আর রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ এখানে হচ্ছে প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বোঝাই যে সমস্ত বস্তুগুলোকে বোঝাই, সে বস্তুগুলোকে আমরা দেখব। এখানে দেখো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আছে চক আছে, আর কি আছে? টেবিল আছে, আর কি আছে? বেঞ্চ আছে, ফুটবল আছে, আর কি আছে? টেলিভিশন আছে, টিভি, টেলিভিশন। তাহলে এটা হলো ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এটা অনুভূতি, বিস্ময়, মানে রাগ, ঘৃণা, দয়া, এই সমস্তকে বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। তাহলে অ্যাবস্ট্রাক্ট কোনগুলো আছে এখানে? অনেস্টি, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, ইনমিটি, এইগুলো। এরপর দেখো এরপর যেটা আছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, কোনো দলকে, সমষ্টিকে বোঝায়। এখানে যেগুলো আছে দেখো, প্রথমেই আছে ফ্লিট, মানে দল বোঝায়। হার্ড অফ ক্যাটেল বলি আমরা। তারপর ক্লাসটাকেও বলতে পারি, ক্লাস হবে। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম, অ্যাক্টিভিটিগুলো সেরে দিলাম। রিভিশন লেসন, যে ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 7-এর রিভিশন লেসন আজকে বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।
ধন্যবাদ।